এটা কোথায়, চায়নায় তৈরি হয়েছে? না, তো মেড ইন চায়না লিখলেন কেন? পিসিবিটা চায়না থেকে আসে। পিসিবিটা চায়না মানে কি মেড ইন চায়না? তৈরি তো করছেন আপনি। মেড ইন বাংলাদেশ লেখেন। দেখেন, এটা হলো মেড অ্যাজ চায়না। মেড অ্যাজ চায়না। আপনার এই কারখানায় প্রোডাকশন হচ্ছে মেড ইন চায়না বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করে তারপরে এই ভাবতে এটা লাগিয়েছেন। মোবাইলের চার্জার কি কি ব্র্যান্ড কি আপনার? আমাদের ব্র্যান্ড আমরা ম্যানুফ্যাকচারার। আপনি উৎপাদন করছেন ব্র্যান্ড ছাড়া উৎপাদন করছেন কিভাবে? বিভিন্ন মানে যারা মানে আমাদের অর্ডার দেয় তাদের নামে করে দিই, লেজার প্রিন্টের মাধ্যমে করে দিই। এই মুহূর্তে কার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে আপনার, কোন কোম্পানি, কোন ব্র্যান্ডের সঙ্গে? লোকাল কিছু কিছু ব্র্যান্ড আছে, লোকাল কার, কোন ব্র্যান্ডটা করছেন এখন? সিগনেচার আছে, তারপরে উপজেলা বলতে এখানে এই নাম লিখে দিই। সিগনেচার কোন দেশি কোম্পানি? সিগনেচারটা কোন দেশি কোম্পানি? বাংলাদেশেরই। এখানে কি লেখা দেখেন তো, মেড ইন চায়না। এটার প্যাকেটটা কোথায়? প্যাকেট নিয়ে আসেন। এখানে প্যাকেট হয় না। আমার এখানে আমরা প্যাকেট করে না, এইভাবে যায় যাদের মানে তারা নেই। আসেন ভিতরে আসেন। এই দেখেন প্যাকেট বলে হয় না এখানে, এটা কি? এটা মানে যে যে নামে নেয় মানে আপনি কিন্তু বলছেন প্যাকেট হয় না। মেড ইন চায়না। মেড ইন চায়না কেন? তৈরি তো করছেন আপনি। মেড ইন বাংলাদেশ লেখেন। এটা এরকম থাকে বলে মানে পার্টি মানে নাম বলে মানে যে যা বলবে তাই প্রিন্ট করে দিবেন, এই তো? এই জিনিসটারই তো নকল বলে। এটা কোথায়, চায়নায় তৈরি হয়েছে? না, তো মেড ইন চায়না লিখলেন কেন? পিসিবিটা চায়না থেকে আসে। পিসিবিটা চায়না মানে কি মেড ইন চায়না? এই যে মেড ইন চায়না, কিন্তু তৈরি হচ্ছে এখানে। এটার মধ্যে কি হবে, কি লোগো হবে? এটা আমাদের তো লোগোর কোনো শেষ নাই। লোগো বলতে যে যে মানে পার্টি নেবে, সিগনেচার নিলে সিগনেচারের নাম হবে, টেক ওভার নিলে টেক ওভারের নাম হবে, নাসির টেলিকম নিলে নাসির নাম হবে। মানে যে যে যেমন যেমন এক নামে তো দুইজনের দিয়ে দিব না। আপনার এই কারখানায় প্রোডাকশন হচ্ছে মেড ইন চায়না বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করে তারপরে এই ভাবতে এটা লাগিয়েছেন। এটা কি ভুল না ঠিক? ভুল। এটা করা উচিত হয় নাই। দেখেন, এটা হলো মেড অ্যাজ চায়না। মেড অ্যাজ চায়না। আপনার লাইসেন্সটা দেন। এগুলা নিয়ে তো গুলিস্তানে প্রচুর নকল ধরতেছে। কাফি লিখছে মেড ইন চায়না। এই যে চার্জার, বিভিন্ন জায়গায় আপনারা চার্জার এটাকে বিক্রি করবেন, তো এটার কোয়ালিটিটা এনশিওর করবেন কিভাবে? আপনি তো কোম্পানি, আপনার কোনো কোম্পানি হিসাবে আপনি এটা দিচ্ছেন না, দিচ্ছেন? আপনি যে এসে আপনাকে অর্ডার করছে তাকে দিয়ে যে সেটা মানে আমাদের তো মানে যারা মার্কেটে নিয়মিত বেচা যে এটা তো আপনার শর্ট সার্কিট হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, যে এটা মোবাইলের মধ্যে ব্যবহার করবে সেই মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি নির্দিষ্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বানাবেন যাতে করে এই প্রোডাক্টটা ব্যবহার করে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করতে পারে, কারণ এখান থেকে নানান ধরনের প্রবলেম হতে পারে। এক হচ্ছে তার ডিভাইসটি নষ্ট হতে পারে, দ্বিতীয়ত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের মতো শর্ট সার্কিট হতে পারে, অগ্নিকাণ্ডের মতো গুরুতর ফায়ার ইনসিডেন্টও ঘটতে পারে। এই কারণে এই ইলেকট্রনিক জিনিস, আর এখন আপনি যে বক্তব্য দিয়েছেন যে আপনাকে যে আসে যে ব্র্যান্ডের তৈরি করতে বলে সেই ব্র্যান্ডের আপনি তৈরি করে দেন, এই 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 বিষয়টি সর্বৈব নকল পণ্য উৎপাদনের শামিল। আপনার যেটা ব্র্যান্ড, আপনার যে কোম্পানি, কেন ব্র্যান্ড করেন নাই কেন? না ব্র্যান্ড না করলে আপনি উৎপাদন করছেন কিভাবে? সেটাই তো বললাম, একজন এসে যা খুশি বলবে আপনি সেটা তৈরি করে দিবেন। লাইসেন্স নাই? কার কাছে আছে? তো এটা একটা কোম্পানি, এখানে লাইসেন্স নাই কেন? আপনি সিগনেচারটা তৈরি করেন, তো এটার ম্যানুফ্যাকচারার হিসাবে কে আছে, কার নাম লেখা আছে? ম্যানুফ্যাকচারার লাগবে না? পিএইচডি পাওয়ারটেক, ওইখানে পিএসটি পাওয়ারটেক লেখা আছে? হ্যাঁ, এটা ঠিকানা একটু দেখান তো। সার্জারি দেয়, হুম, সার্জারি দেয় তো তো লেখাটা কোথায় আছে? দুধ থেকে তো লেখা নাই। এখানে ম্যানুফ্যাকচারার নাম উল্লেখ নাই। আপনার এখানে এটা তৈরি হচ্ছে, এটা কি নামে আছে?
মানে নন ব্র্যান্ড। আপনার এই বিষয়টা যে বৈধ না এটা আপনি বুঝতে পারছেন না? আপনি যা খুশি তাই বানাইতে পারেন? আপনি যে কোনো ব্র্যান্ড বানাইতে পারবেন? ব্ল্যাঙ্ক বানাইতে পারবেন? আর এভাবে কিন্তু এই যে সাদা প্রোডাক্ট বাজারজাত হইতে পারে না, সাদা দুধ দেই না ম্যাম, কারণ আপনার প্রোডাক্টের সবকিছু থাকতে হবে। সাদা দেন নাই মানে সাদা তো পাইলাম আপনার এখানে। এটার মধ্যে কি করবেন আপনি বলেন? কি কার নাম লিখবেন? সিগনেচার সিগনেচার নামে যাবে। সিগনেচারটা কি? অন্য একটা কোম্পানি। অন্য একটা কোম্পানির যাবে। তো কেন যাবে? অন্য কোম্পানিটা আপনি কোন আইন বলে আপনি অন্য কোম্পানিটা বানাবেন? যারা মূল কোম্পানি, যারা আসল প্রোডাক্ট বানায়, তারা কিন্তু সমস্ত কিছু মেনটেন করেই, মূল্যটা দিয়ে সমস্ত কিছু মেনটেন করে বানায়। আপনি তো ওইভাবে বানাতে পারবেন না। আপনি বিক্রি করেন কত? আমাদের এক এক রকমের এক এক দাম থাকে। যেমন সব 40 টাকা, 50 টাকা, 30 টাকা, 25 টাকা। এটা হচ্ছে আপনার কাছ থেকে সে ম্যানুফ্যাকচার করে নিয়ে গেল, সে নিজের নামে এটা হচ্ছে বাজারজাত করবে, আপনার নামে না। সে নিজের নামে বাজারজাত করলে এখানে প্রস্তুতকারক হিসাবে কার নাম থাকবে? ওর নাম? আমার নাম থাকবে। আপনার নাম থাকবে? আপনার নাম তো নাই কোথাও। মানে আপনি পুরা নিজেও কনফিউজ যে কিভাবে এটা বাজারে যাচ্ছে, নিজেও দ্বিধাগ্রস্ত আপনি যে এটা কিভাবে বাজারে যাচ্ছে আপনি জানেন না। আপনার এখানে যে ঘটনাটি ঘটছে তাতে করে যে কোনো ব্র্যান্ডের জিনিস আপনি তৈরি করতে পারেন, এই মর্মে আমাদের কাছে যা আমরা এভিডেন্স এখানে পেলাম তাতে এটাই প্রতীয়মান হয়। বিষয়টা হচ্ছে এখন যে কোম্পানি এসে আপনাকে বানিয়ে দিতে বলবে সেটাই আপনি বানাবেন, সে এটা নকল হোক আসল হোক এটা আপনার কোনো কিছু যায় আসে না। আমরা এখানে যা কিছু পেয়েছি কোনোটাই মোড়কে সঠিক তথ্য নাই, ম্যানুফ্যাকচারারের কোনো ঠিকানা নাই। এই যে ভোক্তার কাছে যে জিনিসটা যাচ্ছে, আমি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি, ভোক্তা যেটা পাবে তার হাতে যে জিনিসটা যাবে আমি সেটাই কনসার্ন, সেখানে সেটা বিষয়ে আমি কথা বলতে এসেছি। তো এই চার্জারটার মধ্যে কি লেখা থাকবে, কোথায় তৈরি হয়েছে, এটা কিনে যদি সে প্রতারিত হয় কাকে ধরবে সে গিয়ে, এটা ডিটেল তথ্য থাকতে হবে। এগুলি কোনোটাই নাই আপনার, সেটা বলেছি আমি। বুঝতে পেরেছেন? তারপরে একাধিক কোম্পানির আপনি পণ্য পেলাম, এর মধ্যে একটা খুবই কনফিউজিং যে মেড অ্যাজ চায়না, এই কথা তো কেউ আপনার কাছে জানতে চায় নাই। আপনি বলবেন যে এটা কোথায় তৈরি হয়েছে, তারা মনে করবে এটা চায়নায় তৈরি, তার মানে হচ্ছে দেশের বাইরে তৈরি, আপনি করছেন হচ্ছে দেশে তৈরি। এগুলি হলো মানুষকে কনফিউজড করার জন্য এইসব কথাবার্তা লিখেছেন আপনি। এটি সঠিক হয় নাই। এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আপনার 37 ধারা এবং 45 ধারা এগুলো আমলে নিয়ে আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করছি, এবং এটা নকল প্রোডাক্ট নয় এই মর্মে আপনি কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে আমরা ওই বিষয়টা বিবেচনা করব। কিন্তু আপাতত আমরা যে জিনিসগুলি পেলাম সেজন্য আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা হলো এবং আপনাকে আপাতত বিজনেস বন্ধ রেখে আমাদেরকে পেপার সাবমিট করতে নির্দেশ দেওয়া হলো।